আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমি অফিসিয়ালি আমার ঊর্ধ্বতর অফিসারদের জানিয়ে দেব আমি রিজাইন করব। খুব ক্লান্ত লাগছে আমার। আমি তো তোর সামনে নেই এখন, তাই হাত জোর করতে পারছি না। ফিরে আয় বর্দি, প্লিজ ফিরে আয়। কি? হ্যাঁ বর্দি, বর্দি এই মুখার্জি পরিবারের তোকে ভীষণভাবে প্রয়োজন বর্দি। এখন যে ক্রাইসিসটা চলছে, এত বড় ক্রাইসিসটা তোকে প্রয়োজন বর্দি। এই ক্রাইসিসটাতে প্লিজ বর্দি ফিরে আয় না, প্লিজ। হঠাৎ তুই এ কথা বলছিস? হ্যাঁ বলছি বর্দি, আমি তোর ভাই উৎসব, আমি বলছি এই কথাটা। আর আজকে আমি যে কথাটা বলছি না, আমি কিন্তু মন থেকে বলছি বর্দি। প্লিজ তুই ফিরে আয় না, আমাদেরকে একটা সুযোগ দে না বর্দি। চল না আবার আমরা সুন্দর করে একটা পরিবার বানাই। না না বর্দি, আমি কিন্তু কোনো ফাঁকা বুলি দিচ্ছি না, ফাঁকা আওয়াজ দিচ্ছি না দুর্গার মতন। ও তো একটা পরিবার চেয়েছিল না, এই তো পরিবার। সেই পরিবারটাকে জাস্ট ভেঙে দিল বর্দি, ভেঙে টুকরো টুকরো করে দিল। আমি তোকে চাইছি যে নিখুঁত ভাবে সেলাই করে পুরো পরিবারটাকে মেরামত করতে পারে, পুরো পরিবারটাকে ঘিরে রাখতে পারে। বর্দি প্লিজ কাম ব্যাক না বর্দি, প্লিজ কাম ব্যাক বর্দি, প্লিজ কাম ব্যাক বর্দি। আমার ফোনটা দিবি একবার, আমার ফোনটা দিবি। কৌশিকী তুমি ফিরে এসো কৌশিকী, সবাই মিলে বলছি তুমি ফিরে এসো কৌশিক। শোনো না, আমাদের জন্য নিমন্ত্রণ করা হয়েছে, অনুষ্ঠানে যাব, চোখের সামনে দেখব অন্য একটা মেয়ে কোম্পানির দায়িত্ব নিচ্ছে, যে মেয়েটা এই পরিবারের সঙ্গে এরকম নেওয়া খারামি করলো। একটা অকৃতজ্ঞ নেওয়া খারাপ মেয়ে, সেই মেয়েটা আমাদের কোম্পানির দায়িত্ব নেবে। আর তুমি মুখ লুকিয়ে বসে থাকবে কৌশিকী, এটা তো হতে পারে না। কৌশিকী এসো কৌশিকী, ফিরে এসো কৌশিকী, চলে এসো কৌশিকী। হারলাম কোথায় কাকিমণি? হারিনি তো। এই যে তোমাদের চোখের জল, তোমাদের অনুনয় বলছে যে তোমরা অনেক পাল্টে গেছো, তোমরা সবাই পাল্টে গেছো। হ্যাঁ, আমি কিন্তু হারিনি। এতদিন পর শেষমেশ তোমরা একটা পরিবার হতে চাইছো। হ্যাঁ, এতদিন পর। আর কাকিমণি, এটা তো দরকার, পরিবার গড়া তো খুব দরকার। চারিদিকে দেখো না অবস্থা, চারিদিকে তো শুধু ভাঙছে, পরিবার ভাঙছে, সম্পর্ক ভাঙছে। সেখানে একটা পরিবার গড়া তো খুব দরকার কাকিমণি, খুব। সেখানে আজ এত বছর পর তোমরা পরিবারটা গড়ার কথা বলছো। যাই হোক, দুর্গার একটা বেইমানি বা ওর নেমো খারামি কিন্তু তোমাদের সকলকে পাল্টে দিল। বলো, সবাইকে চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়ে গেল যে এইবার হয়তো প্রয়োজন আছে সকলের একত্রিত হওয়ার। তুমি কালকে আসবে? আসবো, অবশ্যই আসবো। আপাতত রাখছি। কি বললো? আসবে 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 দিদি ভাই, আসবে। তবে আমি ভাবছি আটপৌরে বউ হিসাবে এসে কিন্তু লাভ নেই। মানে কাল দরকার সেই পুরনো কৌশিকী মুখার্জিকে। কাল অফিসে একটা সার্কাস হবে। সার্কাস? কিসের সার্কাস? ওই তোমার মেয়ে রিং মাস্টার হবে, ওর হাতে একটা চাবুক থাকবে, আর সেটা দিয়ে সবাইকে নাচাবে। তোমাকে, এমনকি আমাকেও, কাউকে ছাড়বে না। আমি ঠিক বুঝতে পারছি না
যে এতগুলো ঘটনা ঘটে যাওয়ার পরেও বর্দি কি করে চুপ করে আছে? কি করে এবার মেনে নিচ্ছে দুর্গাকে? এত ক্ষমতা পাওয়ার পরেও ও ক্ষমতার অপব্যবহার কেন করছে? দুর্গাই বা কি চাইছে? দিব্যা সেনকেই বা কেন বিশ্বাস করছে? অনেকগুলো প্রশ্ন, উত্তর আমি পাচ্ছি না। আমি আর কোনো উত্তর খুঁজতে চাইছি না সব। আমার এবার নিষ্কৃতি চাই আমার কাজ থেকে। আমি রিজাইন করব। আমি অফিসিয়ালি আমার ঊর্ধ্বতর অফিসারদের জানিয়ে দেব রিজাইন করব। খুব ক্লান্ত লাগছে আমার। এবার এই বাড়িটা থেকেও চলে যাওয়ার পালা বোধহয়। চলে যাবে? কোথায় চলে যাবে? আমি জানি না সব। দুর্গা বলে দিয়েছে না, ও কাউকে সাউথ ক্যালকাটার ফ্ল্যাটে পাঠিয়ে দেবে, কাউকে আবার বেনারসে। ফুটপাতে এনে দাঁড় করিয়েছে বাড়ির সবাইকে। এই বাড়িতে তো কেউ থাকবে না। তুমি আর আমি স্বার্থপরের মতো কি করে থাকবো বলো তো? না বৈদেহী মুখার্জি থাকবে, না রাজনাথ মুখার্জি থাকবে, না দিবানাথ মুখার্জি থাকবে, কেউ না। থাকবে দুর্গা একা। বাড়িটা পুরো খাকা করবে শুধু। আমি এখানে থাকতে পারবো না। জগদ্ধাত্রী, প্লিজ তুমি কেঁদো না। একদম কাঁদবে না, কিন্তু তুমি একদম কাঁদবে না। তুমি ঠিকই বলেছ। চলে যাবো আমরা এখান থেকে চলে যাব। আর আসবো না, আর কখনো আসবো না। আসলে আমরা উপযুক্ত নই, আমরা এখানকার উপযুক্ত নই। আমাদের এখানে মানায় না। আমরা চলে যাবো এখান থেকে, চলে যাবো। হ্যালো, দিব্যা সেন বলছি। কাল এসো কিন্তু, তোমার মেয়ের অভিষেক। তুমি নিশ্চয়ই খুশি? না খুশি নই। খুশি নই তো, আমি খুশি নই। কেন জগদ্ধাত্রী? ওর সাথে কথা বলে লাভ নেই। ফোনটা দাও। ও হিউম্যান বিং নয়, ফোনটা দাও। হ্যালো, হ্যাঁ আমরা যাব সার্কাস দেখতে।